কত সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে। হ্যালো, কত রঙের ফুল ফুটে। আজ আমি আমার মনের আনন্দে ফুল তুলবো আর সুন্দর একটি মালা গাঁথবো। ওরে মনের বাগানে ফুটিল রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। মনের বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। আমার যদি কোনো প্রিয়জন থাকতো। আর ধুর, আমি যেসব কি ভাবছি। শাহজাদি, শাহজাদি গো, আইয়ো, তুমি তাড়াতাড়ি আইয়ো। আরে কেন, কি হয়েছে? যাবানা তোমাকে ডাইকে পাঠাইছে, তুমি তাড়াতাড়ি আইয়ো। কেন? আচ্ছা তুমি আমাকে খুলে বলো তো কিসমত আলী, কি ব্যাপার? এইটা তো আর জিজ্ঞাসা করি নাই, তুমি থাকো আমি যাই। আই আরে শোনো শোনো, তোমাকে কোথাও যেতে হবে না। শোনো, আমি আসছি কিসমত আলী। তুমি তাড়াতাড়ি আইয়ো। আরে যাবো তো। কে কে তোমরা? আমার অনুমতি না নিয়ে আমাদের বাগানে প্রবেশ করেছো? তোমাদের বাগানে প্রবেশ করেছি বলে আমাদের যদি অপরাধ হয়ে থাকে তাহলে নাও আমাদের বন্দি করো।
ইস রে, তুমি তাড়াতাড়ি আইও, তুমি তাড়াতাড়ি আইও। এই তাই চলো। দাঁড়াও কিসমত আলী, এই শোনো, এই যে ভালোভাবে শুনে নাও, আর যদি কখনো তোমাদেরকে এই বাগানে প্রবেশ করতে দেখি তাহলে কিন্তু তোমাদের উচিত শিক্ষা দেব। কিসমত আলী চলে এসো আমার সঙ্গে। আইও। বোকা, তুমি একেবারেই বোকা। সাধারণ একটি মেয়ে তোমাকে অপমান করে দিল, আর তুমি কিনা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলে। তুমি কিছু বুঝতে পারছো না। সাপে কামড়ালে সেই সাপকে ফের কামড় দিতে নেই, তাহলে তো খেলাই শেষ। চলো চলো জংলা, আমরা অন্য কোনো স্থানে চলে যাই। তুমি যাও, আমি আসছি। কে এই সুন্দরী রমণী, যারই চোখে রূপের ঝলক মারছে, প্রথম দেখাতেই ওর জন্য আমি দেওয়ানা হয়ে গেলাম। যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই। না না, কেন যে আমি আমার মনকে বোঝাতে পারছি না। হ্যাঁ, আমি হয়তো আমার সুজনের জন্য আমি পাগল হয়ে যাব। ওগো মেহেরবান খোদা, জানি না আমার সুজন কোথায় আছে, কেমন আছে। আমাকে 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 আমার সুজনের কাছে নিয়ে যাও মেহেরবান খোদা, আমার সুজনের কাছে নিয়ে যাও। বেগম সাহেবা কি ভাবছেন? চুপ কর বেঈমানের জাত, আমি তোদেরকে কাউকে ক্ষমা করব না। তোদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। তোরা আমার স্বামীকে হত্যা করেছিস। তোদের কারণে আমি আমার নাদিমকে হারিয়েছি, আমার সুজনকে হারিয়েছি। আমি তোদেরকে খুন করে ফেলবো জানোয়ার, আমি তোদেরকে খুন করে ফেলবো। বেগম সাহেবা, চুপ করুন আপনি। হ্যাঁ, বেগম সাহেবা বড্ড পাগল হয়ে গেছে। ওকে বন্দি করে পাগলা গারদে নিক্ষেপ করো। হ্যাঁ, আমি তাই করছি হুজুর সাহেব। এই কোথায় প্রহরী? আদেশ করেন সেনাপতি মশাই। বেগম সাহেবাকে পাগলা গারদে নিক্ষেপ করো। খবরদার, তোরা কেউ আমাকে স্পর্শ করবি না। হ্যাঁ, আমার কথা না শুনলে আমি তোদেরকে জ্যান্ত মেরে ফেলবো বেঈমানের জাত। বন্দি করো এই উন্মাদিনী বেগম সাহেবাকে। নিয়ে যাও ওই অন্ধকার পাগলা গারদে। না, হ্যাঁ, আমি যাব না। না, আমি তোদেরকে খুন করে ফেলবো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বন্দি করে নিয়ে যাও ওকে ওই অন্ধকার কারাকক্ষে।
গোপন কথা সবকিছু ফাঁস হয়ে গিয়েছে। বেগম সাহেব হয়তো সবকিছু জেনে ফেলেছে। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। বেগম সাহেবাকে পাগলা গারদে নিক্ষেপ করেছি, শাহাদাত নাদিমকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি। তাই বলছি কি উজির সাহেব, এখন আর মসনদ শূন্য রাখা যায় না। আপনি মসনদে আরোহণ করুন। হ্যাঁ, আমি তাই করব সেনাপতি। আমি মস্ততে উপহরণ করব, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। হ্যাঁ, তাই চলো সেনাপতি, এখন আমরা ওই অন্তঃপুরে যাই। হ্যাঁ, তাই চলুন উজির সাহেব। না না, বাহ কি সুন্দর রোদ, কিন্তু ওই ছোকরা তো এখনো এলো না। ইস, তাকে দেখতে একেবারে রাজপুত্রের মতো। তাকে দেখার পর থেকে আমি যেন পাগল হয়ে গেছি। উড়ে উইরা যাও রে ফুলের ভ্রম, উইরা যাও না বনে, উইরা গিয়া কইও তারে আসে যেন ফিরে রে, উইরা
প্রিয়সী কন্যা, বলো। তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না? তুমি আমাকে কথা দাও। দেখো, প্রেম প্রীতি আর ভালোবাসা জাতির যে একটি ভেদাভেদ রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসা
ওগো রূপসী, দয়া করে এবার তোমার পরিচয় দাও। ওগো নাগর, ওগো নাগর, উজান নগর বাড়ি আমার, উজান নগর ঘর, আমি যে রাজার মেয়ে, নামটি আমার মালা গো। শোনো শোনো সুজন বন্ধু গো। জানি না গো কেমন করে এলে তুমি হে তাই, তোমার দেখিয়া আমি লাজে মরে যাই রে। শোনো শোনো সুজন বন্ধু রে। সুজন, কি ভাবছো সুজন? ভাবছি কি সুন্দর তোমার চোখের চাহনি, মিষ্টি তোমার মুখের ভাষা, সব কিছু মিলিয়ে তোমাকে আমার খুব মধুর লেগেছে প্রিয়ে। ইস, তুমি যে কি বলো না, আমার বুঝে লজ্জা লাগে না? সন- এই শোনো না, দেখো সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, আমি তাহলে এখন আসি, যাই তাহলে আমি। শোনো মালা, তোমার সাথে আবার আমার কোথায় দেখা হবে? সুজন, ওই যে কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাচ্ছ, রোজ তুমি ওই গাছের নিচে বসে বাঁশি বাজাবে, আর তোমার বাঁশির সুরে পাগল হয়ে তোমার মালা তোমার কাছে চলে আসবে, বুঝেছো? বেশ, তাই চলো। চলে যাবে চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি আমরা অমরি চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি,
চলো এখন আমরা চলে যাই, সন্ধ্যা হয়ে আসছে। তাই চলো। উদ্দেশ্য উদ্দেশ্য আমার এই সকল উদ্দেশ্য সফল করতেই হবে, তা না হলে যে আমি কিছুতেই শান্তি পাবো না। রূপসী মালা, আমি তোমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি শুধু তোমাকে পাবার আশায়, কিন্তু শাহজাদি মালা যদি আমার হাতে তুলে না দেয় তাহলে আমি বাদশা ও নাদিমকে হত্যা করব। মালার আশা তুমি মন থেকে মুছে ফেলো সেনাপতি। কেন, কি হয়েছে মালার? আমার বাবুজি যাকে পথে কুড়িয়ে পেয়েছে সেই শয়তান সুজন এখন মালার প্রেমে উন্মাদিনী। না, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার শিকার কোনোদিন হাত ছাড়া হতে দিব না। প্রয়োজন হলে ওই পথে কুড়িয়ে পাওয়া সুজনকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিব। আমিও তাই ভাবছি, যেমন করে হোক ওই পথে কুড়িয়ে পাওয়া সুজনকে একেবারে নিচ্ছিন্ন করে দিতে হবে। তুমি কিছু দেব না জংলা, তুমি শুধু আমার কথা মতো কাজ করে দাও, তারপর ওই শয়তানকে আমি চিরদিনের মতো প্রেমের সাথে মিটিয়ে দিব। মূর্খ সেনাপতি, তুমি শুধু মালার প্রেমে পাগল, আর ওই মালাকে তুমি কিছুতেই পাবে না। মালাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। মালা, আরে জংলা, তুমি এখানে? মালাকে দেখেছো? মালা কি এখানে? তাকে খুঁজে পাবেন। কোথায় গেলে মালা দেখা পাবো? মালা এখন ওই সুজন বাইদার প্রেমে উন্মাদিনী। চুপ কর হারামজাদা! আমার মালা ফুলের মতন পবিত্র, মালার নামে হিনুত্ব করলে আমি তোকে জিরবাটনি ছিঁড়ে দেব। আপনি আমাকে চর মারলেন, তবে বেশ, আমি চলে যাচ্ছি। তবে আমি এর বদলায় নিবই নেব, আর যদি এর প্রতিশোধ না নিতে পারি তবে আমিও মিলন সর্দারের পুত্র জংলা না। কথাটা মনে রাখবেন। আরে যা যা যা, তোরা যেদিন প্রতিশোধ নিবি তাদের সমস্ত বেদে বহর বস্তি আমি ভেঙে চুরমার করে দিব। তবু কি মালা? না না, আমি এই বিশ্বাস করি না। আর যদি সত্যি হয় ওই মিলন সর্দারের পথে করে পাওয়া ছেলে সেনাপতি কায়েস সাহেব, আমার পুত্র এখন পূর্ণবয়স্ক হয়েছে, তার বিবাহের পাত্রী সন্ধান করুন। ওজির সাহেব, আমার জানা মতে ভালো একটি রূপসী কন্যার সন্ধান আছে। কোথায় সেই রূপসী কন্যার ঠিকানা? উজাননগর বাদশা আজগরের কন্যা। জাহান্নগর বাদশা আজগরের কন্যা, সে যে হচ্ছে আমার চেয়ে শত্রু। শত্রু কি চিরদিন শত্রুই থাকে ওজির সাহেব? কন্যাদান থেকে মুক্তি পেতে সে হয়তো আপনাকে মন্দ হইতে পারে। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি। তুমি আগামীকাল লোমান পত্র নিয়ে ওই উজাননগরে যাত্রা করবে। আমি তাই করব ওজির সাহেব।
চলুন এখন যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো সেনাপতি সাহেব। কোথায় যাচ্ছে শয়তানের দল? চেয়ে দেখ, আমি পাগলা গারো থেকে লোহার শিকল ভেঙে বের হয়ে এসেছি। আমি তোদেরকে কোথাও যেতে দেব না। আমি তোদেরকে খুন করব। বল, আমার সুজনকে তোদের জন্য আমি যে হারিয়ে ফেলেছি। বল, জবাব দে, ওরা কোথায়? শয়তানি, তোকে বন্দি করে না রেখে বিস্মানে হত্যা করবো শয়তানি। কাউসার, শয়তানি বেগমকে চাবুক মেরে পাগলামির গুমরটা মিটিয়ে দাও। চলুন হুজুর সাহেব। হ্যাঁ চলো। হ্যাঁ, তাই চলুন। বল শয়তানি, কেন আমার পিতাকে তুই হত্যা করতে চেয়েছিলি? বল, জবাব দে। তোর পিতা আমার চিরশত্রু বলে। কি বললি শয়তানি? আমার পিতা তোর চিরশত্রু? তবে রে শয়তানি, আমি তোকে মর মর শয়তানি। ওরে হতভাগা, আমাকে এইভাবে চাবুক মারছিস? তোর মাকে কখনো এইভাবে চাবুক মেরেছিস? বল, এইভাবে কি তুই চাবুক মেরেছিস? কেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল, জবাব দে। দাঁড়িয়ে রইলি কেন? মা, আমাকে তুই মার, আমাকে চাবুক মেরে তুই শেষ করে দে। না না, আমি আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি যে আমার মা। কোন সন্তানই মায়ের গায়ে আঘাত করতে পারে না। আমি আমি তোমাকে আঘাত করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা নাই করো, তাহলে তাহলে এই নাও, এই ছুরি দিয়ে তুমি তুমি আমাকে মেরে ফেলো বাপ, তুমি আমাকে মেরে ফেলো। ওরে, মা বলো আর যাই বলো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। মনোরে,
যে যাই বলুক আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। না বেগম সাহেবা, না, ওকে আপনি মারবেন না বেগম সাহেবা। ওর পিতা আপনার শত্রু হলেও ওই যে আপনার মৃত্যু বেগম সাহেবা, ও আপনাকে মা বলে ডেকেছে, ওকে আপনি ক্ষমা করে দিন বেগম সাহেবা। মা, মা গো, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, তোকে আমি ক্ষমা করে দিলাম। ওরে ওরে অবুঝ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় আমার বুকে আয়। মা, মা গো, আয় বাবা, তুই আমার বুকে আয়। হারাধনের কাকা, তুমি তুমি এই মুহূর্তে আম্মিকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যাও হারাধন কাকা, নইলে আমার শয়তান পিতা পিতা আমার আম্মিকে বাঁচতে দেবে না। যাও হারাধন কাকা, শীঘ্রই তুমি আম্মিকে নিয়ে পালিয়ে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। চলুন চলুন বেগম সাহেবা, এই অভিশপ্ত রাজপ্রাসাদে আর একই মুহূর্ত নাই বেগম সাহেবা। চলুন চলুন আমরা পালিয়ে যাই। বিদায় বিদায় উদয়পুরের প্রজাগণ, বিদায়। চলুন চলুন বেগম সাহেবা, চলুন। তাই চলো, হ্যাঁ, তাই চলুন বেগম সাহেবা। আম্মি, আমি আমি এখন পিতার নিকট কি বলবো? হ্যাঁ হ্যাঁ, পিতার নিকট আম্মির জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। কাউছার, শয়তানি বেগম কোথায়? বেগমকে তো আমি দেখতে পাচ্ছি না। কাউছার, সর্বনাশ হয়ে গেছে পিতা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে কাউছার? বেগম সাহেবাকে চাবুকে মারার সাথে সাথে বেগম সাহেবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পিতা। সর্বনাশ! এখন উপায়? তবে বেগম সাহেবার মৃত্যু লাশ কি করেছো? বেগম সাহেবার মৃত লাশ আমি ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি পিতা। সাবাস বেটা! তবে ওই মৃত্যু লাশটি কেউ দেখেনি তো? না পিতা, আপনার পুত্র কাউসার এত কাঁচা কাজ করে না। বাহ! আমাদের পথের কাটা তাহলে একেবারে শেষ। হ্যাঁ পিতা, আপনার পথের কাটা একেবারে শেষ। চলো কাউছার, আমরা এখন অন্তঃপুরে গমন করি। হ্যাঁ, তাই চলুন পিতা। হ্যাঁ, তাই চলো। সেনাপতি আফজাল, জাহাপানা। আমার একমাত্র কন্যা ধীরে ধীরে এখনো বয়সে প্রাপ্ত হয়েছে, তাই তুমি তাকে দেখে শুনে রাখবে। মালাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাপানা, আমি সর্বদাই মালার পাশে পাশে থাকবো জাহাপানা। জাহাপনা, এক বিদেশি ভদ্রলোক আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও যাও সৈনিক, এই মুহূর্তে তোমাকে আমি আদেশ জানিয়ে দিচ্ছি, তাকে সসম্মানে এই রাজ দরবারে পাঠিয়ে দাও। হুকুম জাহাপনা। এই আদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। তুমি কোথায় থেকে আগমন? আমি উদয়পুর থেকে এসেছি জাহাপনা। কি প্রয়োজন? জাহাপনা, আপনার নিকট একখানা পত্র নিয়ে এসেছি। সেনাপতি, পত্রখানা ভালো করে পাঠ করে দেখো, ওই পত্রে কি লেখা আছে। তাই দেখছি জাহাপানা। এই নিন।
মাননীয় আজগর বাদশাহ উদয়পুর রাজ্যের উজির স্যার সালাম গ্রহণ করিবেন। আমি সেনাপতি কাউসারকে পাঠালাম আমার পুত্রের সাথে আপনার কন্যা মালার শুভ বিবাহের প্রস্তাব দিয়ে। ইদি উদয়পুরের উজির ফিরোজ শাহ। বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় সাহস! তুই আমার কন্যার সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছ সিংহের সাথে। শিকার হয়ে তুমি সিংহের সাথে সম্বন্ধ করতে চাও? ওই দেখছি আকাশ কুসুম কল্পনা। যা শয়তান ফিরোজ শাহ, তোমাকে কাছে ফেলে তোমার গায়ের চামড়া দিয়ে আমার কন্যার পাদুকা তৈরি করে দিতাম। যাও যাও, এই মুহূর্তে তুমি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তোমার সেই পা চাটা উজিরকে গিয়ে বলবে তার ছেলের সাথে আমার কন্যার বিবাহ দূরের কথা, আমার কন্যা তার ছেলেকে আমার বাড়ির চাকর হিসাবেও গ্রহণ করবে না। যাব না। আপনি উদয়নগর সাম্রাজ্যের বাদশা হতে পারেন, তাই বলে উদয়পুর রাজ্যের উজিরকে এমন ভাবে অপমান করা আপনার মোটেই ঠিক হয়নি। খামোশ বেয়াদব! কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার তা ভালো করে জানা আছে। যাও যাও, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, চলেই যাচ্ছে, তবে যাবার আগে আপনাকে বলে যাচ্ছে আজকের এই অপমানের খেসারত আপনাকে দিতেই হবে। সেনাপতি, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওর বাঞ্চিকে বন্দি করো। হ্যাঁ, তাই করছি জাহাপানা। সেনাপতি কায়েস খালি হাতে প্রবেশ করেনি, সাহস থাকে তো আমাকে বন্দি করুন। শয়তান, আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম, এবার তো শূন্য শিরখানা তোর বাচ্চাটা উজিরের নিকট পাঠিয়ে দেব। অপ্রিয় ভাষা প্রকাশ না করে আগে নিজের প্রাণ রক্ষা কর। তবে শয়তান, আই তবে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও বাচিন। হুঁশিয়ার শয়তান, আর এক পা অগ্রসর করলে আমি তোকে হত্যা করব। ভয় পেও না, ভয় পেও না অর্থ পিপাসা শয়তান। আমি তোকে একা মারবো না, আমি তোদের দুজনকে একসাথে মারবো। এত বড় কথা! আই তবে দুশ্মন, তোকেও আমি পরপারে পাঠিয়ে দেই। ঠিক আছে, এসো। কুকুর এত সহজে অর্থ পড়ে গেল।
শুধু তোর গালের চিহ্ন দিয়ে দিলাম, এরপর আসবো তোদের উভয়কে জাহান্নামে পড়াতে। যা ভাগ এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, তবে এর বদলা আমি নেবই। সাবাস সাবাস নওজান, তোমার বীরত্বের প্রশংসা করে আমি না পারছি। আমার দুই হাত দিয়ে মজা লাগছে। সত্যি তুমি একজন শক্তিশালী পুরুষ। তুমি পারবে আমার এই বিশাল সাম্রাজ্য রক্ষা করতে। আজ থেকে তুমি আমার এই বিশাল সাম্রাজ্যের প্রধান অজিরে আজম। চলো নাদিম, আজকের মতো আমরা দরবার এখানেই সমাপ্তি ঘোষণা। চলো। সেনাপতি কায়েসকে পাঠালাম ওই উজাননগর রাজ্যে, কিন্তু এখানে পর্যন্ত সে ফিরে আসলো না। কারণ শুধু এটাই উজির সাহেব, শয়তান বাদশা আপনার পত্রকে অপমান করেছে। কি আমার পত্রের অপমান? কি তোমার গাল থেকে রক্ত ঝরছে কেন? কি বলবো উজির সাহেব, অপ্রিয় ভাষাতে অপমান করাতে সেনাপতি আফজালের সাথে অস্ত্র ধরি যুদ্ধে জয়ী হয়ে আফজালকে হত্যা করতে উদ্যত হলে শাহজাদা নাদিম এসে আমাকে পরাস্ত করে আমার গাল কর্তন করে দিয়েছে। কি বললি? কি বললে সেনাপতি? ওই শাহজাদা নাদিম তাহলে কি সে এখনো জীবিত? জল্লাদ তাহলে নাদিমকে হত্যা করেনি? না জাহাপনা, জল্লাদ তাকে হত্যা করেনি। তাই জন্যই আজ আমাকে পরাজয়ের ঘানি নিয়ে ফিরে আসতে হয়েছে। শোনো সেনাপতি উজির সাহেব, আগামীকালই উজাননগর রাজ্যে প্রবেশ করে বন্দি করে নিয়ে আসবে এই শয়তান নাদিমকে। আর যাবার পথে জল্লাদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। হ্যাঁ আমি তাই করব। শয়তান জল্লাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তোমার পক্ষে তা সম্ভব হবে না সেনাপতি। তুমি আমার কি বলতে এসেছো কাউসার? বলতে নয় পিতা, আমি এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে। এতদিন আপনারা অনেক মানুষের প্রতি অনেক নির্যাতন চালিয়েছেন, নির্মমভাবে হত্যা করেছেন। আমাদের মহৎ বাদশাকে মিথ্যে অপরাধী করে সহজ সরল শাহাদাত নাদিমকে দিয়েছেন জল্লাদের হাতে। নবজাতি শিশু সুদানিকে করেছেন রাজ্য হারা। তাই আপনাদের অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে মরছে এই উদয়পুরে গরিব দুঃখী প্রজারা। তুমি কি বলতে চাও? পিতা, আপনাদের অত্যাচারের মাত্রাটা দিন দিন আকাশ ছাড়িয়ে যাচ্ছে। শোনো পুত্র, আমি যা করছি তা তোমার মঙ্গলের জন্য করছি। না পিতা না, একটা রাজ্যে সর্বনাশ করে সে মঙ্গল আমি চাই না পিতা। তুমি তাহলে কি চাও? আপনারা যাদের ধ্বংস কামনা করছেন আমি তাদের মঙ্গল চাই পিতা। তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? শুধু বিদ্রোহ নয়, প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হব পিতা। কি? পুত্র হয়ে তুমি পিতার বিরুদ্ধে অস্ত্র ধরবে? এই জন্যই কি উজাননগর বাদশাহগড়ের কন্যার সাথে তোমার বিবাহের সম্বন্ধ বানিয়েছিলাম। বিয়ে? বাদশাহগড়
আপনার মতো একটা মসনদলবী উজিরের পুত্রের সাথে তার কন্যাকে শাদী দেবে, এই কথা আপনি কেমন করে ভাবলেন পিতা? কি? আমি মস্তকলোভী? হ্যাঁ হ্যাঁ, আপনি মস্তদলবী শয়তান। খামোশ! উফ! অসহ্য, অসহ্য! সেনাপতি, বন্দিকারী অপদার্থ পুত্রকে। হ্যাঁ আমি তাই করছি। আমার হাতে অস্ত্র থাকতে কারো সাধ্য হবে না আমাকে বন্দী করতে। যুদ্ধের মাঝেই তার প্রমাণ হবে। চালাও অস্ত্র। আমি প্রস্তুত, এসো তবে। এসো তবে। এবার মিটল তো তোমার যুদ্ধের স্বাদ। সেনাপতি, উজির সাহেব, বন্দিকারী অবাধ্য পুত্রকে আর নিক্ষেপ করো এই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি উজির সাহেব। এই কে আছিস? আদেশ করেন সেনাপতি সাহেব। ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। আমি তাই করছি। চলে আসেন আমার সাথে। হ্যাঁ তাই চলো প্রহরী। তবে যাবার আগে আমি আপনাকে একটি কথা বলে যাই পিতা, আজ আমাকে অন্যায় ভাবে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলেও মুক্তি আমি একদিন থেকে পাবো। সেদিন আপনাদের মতো রাজ্যরূপী শয়তানদের আমি কিছুতেই ক্ষমা করবো না পিতা, কিছুতেই ক্ষমা করবো না। শোনো সেনাপতি সাহেব, নিজের পুত্র যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি বলছি, কাউছারকে তুমি এমন জায়গায় বন্দী করে রাখবে যার থেকে সে কোনো দিন বের হতে না পারে। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। কাউসারকে আমি এমন বন্দিশালায় আবদ্ধ করে রাখবো সেখানে সে কোনোদিন পৃথিবীর আলো বাতাস দর্শন করতে পারবে না। আমিও তোমার কাছ থেকে সেই আশাটাই করেছি। চলো, এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলো উজির সাহেব। সে কখন থেকে তার জন্য অপেক্ষা করছি, সেই কখন থেকে অপেক্ষা করছি, সে এখনো আসছে না। তাহলে কি আমার প্রাণের বন্ধু? না না, তা হতে পারে না। আমার বন্ধু আমাকে কথা দিয়েছে সে নিশ্চয়ই আসবে। ওই তো তার বাঁশির সুর শোনা যাচ্ছে। বাহ, কি মিষ্টি ওই বাঁশির সুর। ওই বাঁশির সুর যে আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় যাও গো প্রাণের বন্ধু, বাঁশি
সুজন, মালা, সুজন, মালা, সুজন। ওই দেখুন সেনাপতি, কিভাবে ওরা দুজন একে অপরের সাথে ধরে আছে। শয়তান, তুই সামান্য একটা সফরের সর্দারের পথে ঘুরিয়ে পাওয়া সন্তান হয়ে শাহজাদি মালার সাথে করছিস প্রেমে নিবেদন। আমি তোকে সেনাপতি কাকা, ওকে আপনি ওকে ছেড়ে জানে দিন বেশ তো। সেনাপতি কাকা। আমি যে সুজনকে ভালোবাসি সেনাপতি কাকা। ছি, ছি, মালা। সামান্য পথে ঘুরিয়ে পাওয়া একটা বিখিরি বাচ্চার সাথে তোমার প্রেম খেলা খেলতে লজ্জা করা উচিত ছিল মালা। সুজন ভিখারি হলেও তোমাদের মতো পাঁচটা কুকুর নয়। তুমি আমাকে কুকুর বললে? জানলা, এই ভিখারি বাচ্চাটাকে তুমি বেঁধে নিয়ে চলো। না না হ্যাঁ, আমি তাই করছি। সেনাপতি, সুজনকে আপনি ক্ষমা করে দিন সেনাপতি। ক্ষমা? না না, সুজন কোনোদিনও ক্ষমা পাবে না। সুজন যে আমার প্রেম, সুজন আমার ভালোবাসা। কোনো কথা নাই জানলা, ওকে বেঁধে নিয়ে চলো। চল হারামজাদা। মালা, বন্ধু, কেন তুমি আমাকে ভালোবাসলে মালা? তোমার ভালোবাসার মূল্য দিতে আজ আমাকে বন্দী হতে হলো। বন্ধু, আমাকে তুমি ভুলে যাও না মালা, বন্ধু, আমাকে তুমি ভুলে যাও। না। চল বেটা, ওকে কারাগারে নিয়ে প্রেমের সাথ মিটিয়ে দিব। চল বন্ধু, চল শয়তান, চল। বন্ধু, বন্ধু, বন্ধু। না না, সুজনকে যে আমার রক্ষা করতেই হবে। বন্ধু, আমি আসছি। সুজন! নাদিম, আমার একটা মাত্র কন্যা মালাকে আমি না দেখলে আমার চোখের সম্মুখে যেন ওই পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। মালার কি কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমার মনে হচ্ছে শাহজাদি মালা সখীদের সাথে নিয়ে কোথাও যেন ঘুরতে গিয়েছে। বিচার করুন জাহাপানা, এই লম্পটের বিচার করুন। কি অপরাধ করেছে সে, আর কেন তাকে তুমি বেঁধে এনেছ? জাহাপনা, এই শয়তান আপনার কন্যা মালার সাথে অবাধ্যভাবে মেলামেশা করছেন। আপনি আর বিচার করুন জাহাপনা। এই সামান্য একটা ভিখারির বাচ্চার এত বড় সাহস! সেনাপতি, জাহাপানা, এই মুহূর্তে আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই চাষার বাচ্চাটাকে চাবুক মেরে মালার কথার মান থেকে মৌচে ফেলাও। আমি তাই করছি জাহাপানা। জানলা, বল ভিখারি বাচ্চা, আমি তাই করছি জাহাপনা। আরে কোনোদিন মালার সাথে তুই মেলামেশা করবি? বল বল। ওকে, মারবে না আমার সোনা গো, সোনা মারবে না যতক্ষণ পর্যন্ত आते हैं
জাহাপনা, এই মুহূর্তে তুমি তোকে চাবুক মেরে মালার কথার মন থেকে মুছে ফেলো। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। ক্ষমা কোনোদিন ক্ষমা পাবি না। ক্ষমা কোনোদিন পাবি না চাষার বাচ্চা। চালাও চাবুক। ভিখারি বাচ্চা, বল তার সাথে আর কোনোদিন মেলামেশা করবি কিনা? জাহাপনা, আমার এই সুজনকে আপনি ক্ষমা করুন জাহাপনা। ওকে আর মারবেন না। মিলন সর্দার, এই বলুন জাহাপনা। তোমার পালিত সন্তান যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। জাহাপনা, সুজনের অপরাধের জন্য পিতা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি জাহাপনা। আমি আপনাকে কথা দিচ্ছি, সুজন আর কোনোদিন অন্যায় কাজে পা বাড়াবে না। পিতা, ওকে ওকে আপনি ক্ষমা করে দিন জাহাপনা। বেশ, তোমার কথা আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। তবে তবে শোনো মিলন সর্দার, তোমার সন্তান যদি আর কোনোদিন আমার একমাত্র কন্যার সাথে মেলামেশা করতে আসে তাহলে বাপ পুত্র দুজনকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। চলো শোনা দিন। চলুন জাহাপনা। সুজন, পিতা, চল বাড়িতে চল। তোকে যে আমি কতবার বারণ করেছি, তুই দড়ির দুলালের সাথে মিশতে যাসনি। সুজন, মালা, তোমাকে ভালোবাসতে আমাকে কত আঘাত সইতে হলো মালা। তুমি এখান থেকে চলে যাও মালা, তুমি এখান থেকে চলে যাও। না সুজন, তোমাকে রেখে আমি কোথাও যাব না সুজন। না মালা, এই যে হয় না মালা। তুমি হলে রাজার মেয়ে আর আমি হলাম সাধারণ একজন। তাতে কি হয়েছে বন্ধু? চল চল বেটা, চল। চলো পিতা। দাঁড়াও, আমার সুজনকে তুমি নিয়ে যেও না। কেন কেন সুজনকে আমি নেব না? তোমার জন্যই তো পদে পদে আজ আমার সুজনের চাবুকের উপর চাবুক খেতে হলো। আজ আজ যদি সুজন আমার কথা শুনতো তাহলে আজ তো চাবুকের আঘাত খেতে হতো না। ওগো ওগো দয়ালু খুদা, এই কি লেগেছে তুমি সুজনের কপালে? পিতা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসার অপরাধী ওকে যে কেঁদে হচ্ছে, কত লাঞ্ছনা সইতে হচ্ছে, কত কত চাবুকের আঘাত। চল চল বেটা, চল আমার এই ঘরে চল। আর তুই দড়ির দুলালের সাথে কোনদিন মিশতে যাবে না, মিশতে যাবে না। বন্ধু, আমাকে ছেড়ে যেও না আয় বন্ধু। বেটা সুজন, সুজন, আমার সাথে মালা, মালা, সুজন।
ওগো খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? কেমন করে আমি আমার সুজনের দেখা পাবো? আমি সুজনকে ছাড়া তো কিছুতেই বাঁচবো না। আমি সুজনকে ছাড়া কিছুতেই বাঁচবো না খোদা। সুজন, ওগো সুজন। হতভাগিনী মা, তোকে যে সুজনের কথা মন থেকে মুছে ফেলতে হবে, কারণ তুই হলি বিশাল সাম্রাজ্যের ভাস্করের বাদশা রাজগড়ের কন্যা, আর সুজন হলো সামান্য এক গরিব মিলন সর্দারের পালিত সন্তান। তাই সুজনের কথা তুই মন থেকে মুছে ফেল। আজ যদি আমার বাশিষ্ঠ পুত্র সুজন থাকতেন, তাহলে শাহাদাতি মালাকে আমার সুজনের হাতে তুলে দিতাম, আমার সুজনের হাতে তুলে দিতাম। কাকামণি, তুমি কাঁদছো কাকামণি? না তো মামুনি, আমি কাঁদছি না। চল মামুনি, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই চলো কাকামণি, তাই চলো। সুজন, সুজন, তুমি আমার কথা শোনো সুজন। তুমি ওই শাহজাদি মালাকে ভালোবেসে বড্ড ভুল করেছো সুজন। ভুল আমি একটু করিনি শিলা। সুজন, সে যদি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে ওই শয়তানি মালার জন্য তোমাকে এত লাঞ্ছিত অপমানিত কেন হতে হলো সুজন? সুজন, তুমি তুমি ওই শয়তানি মালার কথা মন থেকে মুছে ফেলো সুজন। না শিলা, না। যতদিন আমি বেঁচে থাকবো শাহজাদি মালাকে আমি ভুলতে পারবো না সুজন। কারণ শাহজাদি মালা হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন। সুজন, আমি তোমাকে এত করে বারণ করলাম। না শিলা, না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না শিলা। সুজন, আমি এত করে বারণ করলাম, তবু যে সুজন আমার কোনো কথাই শুনলো না। বেশ, আমিও মিলন সর্দারের কন্যা শিলা, যেমন করে হোক না কেন ওই শয়তানি মালার কাছ থেকে আমি আমার সুজনকে ঠিকই ফিরিয়ে আনবো, ঠিকই ফিরিয়ে আনবো। শিলা, তুমি কার কথা বলছিলে? সুজনের কথা ভাইয়া। কেন? সুজন আবার কি করেছে? ভাইয়া, ভাইয়া, সুজনকে যে আমি বড্ড বেশি ভালোবাসি ভাইয়া। সুজন আমাকে কিছুতে পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, এই তো আমার উত্তম সুযোগ। সুজন তোকে ভালোবাসবে কি করে? সুজন যে ওই মালাকে ভালোবাসে। ভাইয়া, আচ্ছা, আমিও সর্দার কন্যা শিলা, আমি দেখে নেব কেমন করে ওই শয়তানি মালা আমার সুজনকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারে। আরে ধুর পাগলি, এভাবে তুই সুজনকে কিছুতেই পাবি না। ভাইয়া শোন, বলো। তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। কি বুদ্ধি ভাইয়া? বলছি শোন। বলো না। একটু এদিকে আয়, আয়, কানে কানে বলছি। তুমি উত্তম যুক্তি দিয়েছো ভাইয়া। এবার চলো ভাইয়া, আমরা কাজটা অতি শীঘ্রই সেরে ফেলি। তাই চল বোন। আমার বাগানে সুজন আসতো, কিন্তু এখন আমার বন্ধু আর আসবে না।
আব্বা হুজুর সুজনের সঙ্গে যে অন্যায় করেছে তাতে কোনো দিন সে আর আসবে না। সত্যি বলছো মালা? সুজন আর কোনোদিন তোমার কাছে আসবে না? কেন আসবে না? তুমি কি তা জানো জংলা ভাই? হ্যাঁ, আর জানি বলেই কথাটা জানাতে এলাম। সুজন এখন শিলার প্রেমে পাগল। না না, এই আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করো, আমার সাথে এসো, আমি তোমাকে নিজের চোখে দেখিয়ে দেব। ঠিক আছে, আসো আমার তাই সাথে। চলো। ওই দেখো সুজন। মালা, তুমি এত নিচু, সুজন এত জঘন্য তুমি এসেছো সুজন? এ কথা আমি ভাবতেও পারছি না মালা। কি বলছো সুজন? তোমার মতো একটা কলঙ্কিনীর জন্য তোমার পিতার দরবারে আমাকে কত অপমান হতে হয়েছে। ওগো সুজন, এসব তুমি কি বলছো সুজন? আমি যে কিছুই বুঝতে পারছি না। শয়তানি, যে জংলার জন্য আমাকে আঘাতের পর আঘাত সইতে হয়েছে, আর সেই জংলার বুকে মাথা রেখে তুই করছিস প্রেম নিবেদন। শিলা, সুজন, তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শিলা। বন্ধু, বন্ধু, আমাকে ছেড়ে যেও না বন্ধু। বন্ধু, ওরে আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। বন্ধু, মনে কাড়িলে প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বলিয়া প্রাণ দিলি ব্যথা। মনে কাড়িলে প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বলিয়া প্রাণ দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি পাশান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে সুজন, তুই বড় বেঈমান। সুজন, ওগো সুজন, একবারে এসে দেখে যাও সুজন। ভালোবাসা মরিয়া যায়, থাকে কিছু খেলা, বেঈমান
বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। সুজন, তুমি কোথায় সুজন? সুজন, ঘর ছাড়িয়া বাইরে গেলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাঙা দিয়া কাল করলি খুশি। ঘর ছাড়িয়া বাইরে গেলি কইরা পাগল বেশি, মালার বাবা দিয়া কাল করলি খুশি। দিবা দোষ করলি দোষী, দিবা দোষ করলি দোষী, পাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে সুজন, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে সুজন, তুই বড় বেঈমান। জংলা ভাই, আমার বন্ধু আমাকে ভুল বুঝে চলে গেল জংলা ভাই। তুমি কি বলতে পারো জংলা ভাই, কেমন করে আমি আমার সুজনকে ফিরে পাবো? তুমি কিছু ভেবো না মালা, আমি সব ঠিক করে দেব। চলো। জংলা ভাই, হ্যাঁ চলো, সুজনকে আমরা বুঝিয়ে দেখি। তাই এসো চলো আমার সাথে। জংলা ভাই। ওগো সুজন, তোমাকে আমি কত জায়গায় খুঁজলাম সুজন, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না সুজন। একটিবার এসে দেখো, তোমার মালা যে তোমার জন্য পাগলিনী হয়ে আছে। আহা মরি সুন্দরী রূপ, রূপ দেখে মনে হচ্ছে একেবারে আসমানের পরী। একই তুমি কাঁদছো কেন সুন্দরী? কে কে আপনি, আর কি চান এখানে? কি চাই? এই বন মাঝে এমন সুন্দরী গোলাপ, আর তুমি বলছ কি চাই আমি? এসো না, কাছে এসো, আমি তোমাকে চাই। না না না, তুমি আমাকে স্পর্শ করবে না, আমি তোমাকে চাই না। আমাকে কোথায় আছো? বাঁচাও। আমি তোমাকে স্পর্শ করব না, আমি তোমাকে কমলার মতো চুষে না, চুষে চুষে খাবো। এসো না, কাছে এসো, ছেড়ে দাও। কাছে এসো। আমাকে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ওগো সেনাপতি, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। ও কি দোহাই লাগে সেনাপতি গো, সেনা ছেড়ে দেওয়া আমি কমলার মতো তুমি আমাকে ধর্মের ভাই বলো আর যাই বলো, আমি তো কাকে ছাড়ছি না।